পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বিএনপি বলেছেন মন্ত্রীরা। নির্লজ্জভাবে দিল্লির আনুগত্য স্বীকার করছে আওয়ামী লীগ, মন্তব্য বিএনপি নেতাদের। অতি মুনাফা লোভীদের জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে। চাঁদাবাজির চেয়েও ভয়ঙ্কর বাজার সিন্ডিকেট বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বিএনপি। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দ্রব্যমূল্যে কষ্টে আছে সাধারণ মানুষ, তবে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। মাইনুল শোভনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, ইফতার সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে থাকে আওয়ামী লীগ, আর বিএনপি নেতারা ইফতার পার্টির নামে নিজেরাই ভোগ করে। ভারত বিরোধিতা নিয়ে বিএনপি নেতারা এক এক সময় এক এক কথা বলেন। এই অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের পাশে ছিল ভারত। আজকে বিএনপি আবারও চিরাচরিত পাকিস্তানি কায়দা রাজনৈতিক কোনো ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগ বিরোধীরা নিয়ে আসে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য, আর আওয়ামী লীগ রয়েছে সাধারণ মানুষের জন্য। মানুষের কিছু কিছু কষ্ট আছে, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, যদিও ইদানিং বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। আমার মনে হয় যে জিনিসপত্রের দাম আরো কমবে এবং এতে সাধারণ মানুষের কাছে সহনীয়তা। চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েও অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করেন বিএনপি নেতারা। অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এখন উনি সিঙ্গাপুরে বসে দেশে দমন নিপীড়নের খবর দিচ্ছে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপির অনেক নেতা ভারতে গিয়ে চিকিৎসা করেন। দলটির চেয়ারপারসন ভারতীয় শাড়ি পরেন। ভারতীয় পেঁয়াজ সহ নানা জিনিস দিয়ে ইফতার সেহেরি করে ভারতীয় পণ্য বয়কটের ডাক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এদিকে সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ নাবিকদের অক্ষত অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। বিএনপি নেতারা বলেছেন, নির্লজ্জভাবে প্রতিবেশী দেশের প্রতি আনুগত্য স্বীকার করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দিল্লির অধীনস্থ হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি। এ ধরনের গোলামি মেনে নেবে না দেশের জনগণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা, কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আগন্দ। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। সবসময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে তারা। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্র নস্যাৎ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। প্রতি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, এটা বর্তমান শাসক দলের অভ্যাস। তাদের সাধারণ সম্পাদক যখন বিপদে পড়েন তখন বলেন যে দিল্লি আছে, আমরা আছি। এই ধরনের কথা বলতে লজ্জাবোধও তাদের হয় না। দিল্লি থাকলে এই সরকার আছে। কতখানি নির্লজ্জ ভাবে তারা প্রতিবেশী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। রাওয়ালপিন্ডির অধীনে থেকে সরে এসে আমরা কি দিল্লির অধীনস্থ হওয়ার জন্য যুদ্ধ করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনো এই ধরনের গোলামি মেনে নেবে না। নেতারা বলেন, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে জনগণের ত্রাহি অবস্থা। মানুষ কিনে খেতে পারছে না। এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার ব্যস্ত দুর্নীতি লুটপাটে।
আমরা জনগণকে খেজুরের বদলে বড়ই খাওয়ার উপদেশ দেইনি। আমরা চেষ্টা করেছি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য, অনেকাংশে সফল হয়েছে। আজকে জনগণ দিশেহারা, রমজান মাসে ইফতারি করা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে, অধিকাংশ মানুষের জন্য। ভারতীয় পণ্য বর্জনের জন্য যে ডাক, সেই ডাকটাকে যদি আমরা ঘুরিয়েও বলি, স্বদেশি পণ্যের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত। বাংলাদেশে আজকে অনেক কিছু তৈরি হচ্ছে, বাংলাদেশ শিল্পক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সুতরাং আমরা আমাদের পণ্য কিনবো, অন্যের পণ্য বর্জনের বা কোনো কিছু ডাক দেওয়া মানে ওইটাকে গুরুত্ব দেয়া। এই গুরুত্ব দেওয়াটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কথা বলেই যাচ্ছি, শুনছে না, কারণ এদের লজ্জা নাই, লজ্জাহীন সরকার। তাই আজকে মুক্তিযোদ্ধারা হতাশ হবার কিছুই নাই, সময় খুব কাছে। এই সরকার যাবে, এই সরকার থাকবে না। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনো ব্যর্থ হবে না মন্তব্য করে নেতারা বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এই আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অতি মুনাফা লোভীদের জন্যই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। চাঁদাবাজদের থেকেও ভয়ঙ্কর তারা। সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেইলি রোডের আগুনের পর থেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিছক দুর্ঘটনা ছাড়া সন্দেহজনক অন্য কিছুর প্রমাণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে যেসব সংস্থা কাজ করছে তাদের সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা ও ওয়ারেন্ট ছাড়া বিএনপির কোনো নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা বাহিনী কোনো জায়গায় আছে কিনা, তো চাঁদাবাজির চেয়ে আমার কাছে মনে হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন কারণ বাজারে যে জিনিসটা দেখেন 20 টাকা বিক্রি হচ্ছে, সেটা পার্শ্ববর্তী মানে অল্প কত দূর নিয়ে সেই জিনিসটা 40 টাকা বিক্রি করে। চাঁদাবাজির যতখানি ইফেক্ট হয় তার চেয়ে বেশি ইফেক্ট হচ্ছে এই জায়গাটিতে। অতিরিক্ত মুনাফার মানে চিন্তা ভাবনা করছে। আমরা প্রত্যেকটা সড়ক পথেই আমরা হাইওয়ে ক্যামেরাতে নিয়ে আসবো ভবিষ্যতে। আর চাঁদাবাজি যেখানেই আমরা দেখছি, আমাদের পুলিশ সেখানেই অ্যাকশনে যাচ্ছে। তো আমরা আপনি যেটা শুনেছেন, এইটার চেয়ে এই আরও 5-7 দিনের মধ্যে দেখবেন এটাকে আমরা কমিয়ে এনে আমরা আরও কমিয়ে আনবো ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধাদের ভাতা আরও সম্মানজনক করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, ভাতার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেননি। দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাট্টলিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধের উদ্বোধন ও মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি কথা বলেন। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় নিশান নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন আকম মোজাম্মেল হক। আমরাই তো দেশ বানাইছি বঙ্গবন্ধুর ডাকে, কাজে আমার মুক্তিযোদ্ধা ভাইরা এত বঞ্চিত হতে পারে না। ইনশাল্লাহ আমরা সেই আলোকে চেষ্টা করব যাতে আর একটু অবশ্য বাতার জন্য আমরা যুদ্ধ করিনি। আর এই 30,000, 50,000, 1 লাখ টাকা বাতা দিলে কি এটা এর বিনিময় হবে না? আমরা জীবন দিতে গিয়েছিলাম, শহীদ হতে গিয়েছিলাম। সরকার নির্ধারিত দরে বিক্রিতে লোকসানের শঙ্কায় ফের গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছে খাগড়াছড়ির ব্যবসায়ীরা। আগাম ঘোষণা ছাড়াই সকাল থেকে মাংসের বাজার বন্ধ রাখায় বিপাকে পড়েন ভোক্তারা। এর আগেও একই অজুহাতে 2 দিন মাংস বিক্রি বন্ধ রাখে ব্যবসায়ীরা। জানান, পরিবহন ও পথে পথে চাঁদাবাজির কারণে গরু কেনায় বাড়তি দাম পড়ছে। ফলে আগের দামে মাংস বিক্রি করলেও লোকসান গুনতে হচ্ছে। এই অজুহাতে 18 ও 19 মার্চ 2 দিন ঘোষণা ছাড়াই গরু মাংসের বাজার বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বাজার ব্যবসায়ী সমিতির সাথে কয়েক দফা আলোচনার পর 21 মার্চ 850 টাকা দরে গরু মাংস বিক্রি করা হয়। কিন্তু এতেও সমালোচনার মুখে পড়েন তারা। এদিকে ব্রয়লার মুরগি বিক্রিতেও মানা হচ্ছে না সরকারি দর। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আরো গতিশীল করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মসজিদের ইমামদেরকেও পর্যায়ক্রমে টিসিবির কার্ডের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। তার বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের ইমামদের ঈদ উপলক্ষে আর্থিক সম্মাননা দেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিটিসিএল, বাংলাদেশ পোস্ট,
সাবমেরিন কেবল এবং টেলিটক সহ সরকারের পোস্ট টেলিকম ডিভিশনের যতগুলো কোম্পানি আছে সবগুলোকে জনগণের সেবায় স্মার্ট কোম্পানিতে রূপ দেওয়া হবে। পাশাপাশি এসব কোম্পানিকে লাভজনক করা হবে। দুপুরে কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাবপোস্ট অফিসের উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখে তিনি এসব কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাব অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচের শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, সুষ্ঠু বিচার না হলে এ ধরনের ঘটনা থামানো যাবে না। সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, গাইবান্ধার বালাসীঘাট বাহাদুরাবাদের ব্রহ্মপুত্র নদীর তলদেশে টানেল নির্মাণ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন ও চরাঞ্চল কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে উত্তরাঞ্চলে স্মার্ট উন্নয়ন করা হবে। এতিম, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামালপুরে 650 টাকায় মাংস বিক্রি করছেন পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে 17 মার্চ থেকে ন্যায্য মূল্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, শাকসবজি, মাছ সহ 10টি পণ্য বিক্রি করা হচ্ছে। ঈদ উপলক্ষে চট্টগ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। হাজী আব্দুল হান্নান ট্রাস্টের উদ্যোগে মহানগরীর খুলশী এলাকায় এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। পরিবেশ বান্ধব কারখানা হওয়ায় ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কর্তৃপক্ষের কাছ থেকে লিড প্লাটিনাম সার্টিফিকেট অর্জন করেছে আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড। দুপুরে ইকোরে সাস্টেনেবিলিটি অ্যান্ড ডিজাইন লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান ও তার টিম। কেরানীগঞ্জে 4000 হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বিএনপি, বলেছেন মন্ত্রীরা। নির্লজ্জভাবে দিল্লির আনুগত্য স্বীকার করেছে আওয়ামী লীগ, মন্তব্য বিএনপি নেতাদের। অতি মুনাফা লোভীদের জন্যই নিত্যপণ্যের দাম বাড়ছে, চাঁদাবাজির চেয়েও ভয়ঙ্কর বাজার সিন্ডিকেট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।